ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। আশা করি আপনারা অনেকেই কালকের ভিডিও দেখেছেন এবং যাদের জন্য অফারগুলো ছাড়া হয়েছিল তারা হয়তো অনেকে শুনেওছেন বা অনেকেতে এখনো পর্যন্ত শোনা হয়নি। অবশ্যই আপনার ভিডিওটা দেখে নেবেন, কারণ অফারের ভিডিও তা আপনারা সেভ করে রাখবেন এবং যে অফারটি ছাড়া হয়েছে সে অফারটি আপনাদের জন্যই ছাড়া হয়েছে। চেষ্টা করবেন এই অফারটা অ্যাচিভ করবার, কারণ এই অফারটা যতটা অ্যাচিভ করতে পারবেন জানবেন আপনার সফলতা দোরগোড়া কিন্তু ততটাই কিন্তু আপনার সামনে আসবে। সেই ক্ষেত্রে আমি দুটি জিনিস আমি বলবো, ডেলি কালেক্টরদের জন্য সফলতা আসবে এবং তার সঙ্গে যারা ওই ডেলি কালেক্টরের পথপ্রদর্শক তাদের জন্য কিন্তু সফলতা কিন্তু আসবেই আসবে। তাই দুজনকেই, এই দুটি ম্যানকে, যে আপ লিডার আছেন এবং যিনি ডেলি কালেক্টর আছেন, ডেলি কালেক্টরদের জন্য তো অলরেডি অফার আগে থেকেই ছাড়া হয়ে গেছিলো এবং আপ লিডারদের যেসব ডেলি কালেক্টরদের আপ লিডাররা সহযোগিতা করছেন তাদের জন্য আমার মনে হয় তাদেরও কিছুটা যদি কিছুটা ভাবা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও বেটার পজিশন হতে পারে। তাই আমি ওই অফারটি ছেড়েছি। যাই হোক না কেন, ওই বিষয়টা নিয়ে আজকে আলোচ্য বিষয় না। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। আগেও আমি অনেক ভিডিও করেছি এর উপর দিয়ে, আজকেও অনেকটা এর উপর দিয়ে কিছুটা ভিডিও আমি করব। দেখুন, মোরাল ক্রেডিট কোঅপারেটিভের ব্যাকগ্রাউন্ডে বসে আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। কি বললাম না, মোরাল ক্রেডিট কোঅপারেটিভের ব্যাকগ্রাউন্ডে বসে আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। মোরাল গ্রুপ অফ কোম্পানি যতগুলো ডিভিশন আছে তার মধ্যে একটা ডিভিশন হচ্ছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। গভর্নমেন্টের সঙ্গে দুটো ডিপার্টমেন্ট কিন্তু জড়িত আছে। দুটো ডিপার্টমেন্ট আমাদের জড়িত আছে। কোন কোন দুটো ডিপার্টমেন্ট? না, একটা ডিপার্টমেন্ট হচ্ছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ, এটা ডিরেক্টলি সিআরসিএস এর আন্ডারে, ডিরেক্টলি সিকিউরিটি বোর্ডের আন্ডারে। 31 জুলাই 2019-এ যখন সিআরসিএস এর আনরেগুলেটেড বিলেতে সিআরসিএস যখন তার ইনক্লুডেশন করে অর্থমন্ত্রক দপ্তর, তা সেই জায়গা থেকেই কিন্তু এই সেন্ট্রাল যত ক্রেডিট কোঅপারেটিভ আছে সেগুলোর কিন্তু সিকিউরিটি বোর্ড কিন্তু সিআরসিএস। এটা কিন্তু উপস্থাপন করেছিল 31 জুলাই 2019-এ। এটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনার কিন্তু জানা প্রয়োজন। 2019-এর আগে কিন্তু সিআরসিএস এর কোনো জায়গা কিন্তু ছিল না। সিআরসিএস এর আজকের দিনে দাঁড়িয়ে যে প্রভিডেন্ট ফান্ডের যে সিকিউরিটি বোর্ড গঠন হয়েছে সেটাও কিন্তু 2019-এর 31 জুলাই। মূলত বিষয় এটা নয়, মূলত বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে আমাদের যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ এর থার্ড, মানে তৃতীয়, বিশ্বের মধ্যে এই আমাদের হোল ইন্ডিয়ার তৃতীয় নম্বর পজিশনে কিন্তু আছে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি, যার অ্যাসেট ভ্যালু 26,000 crore, 26,000 কোটি টাকা তার অ্যাসেট ভ্যালু আছে। প্রায় 23,000 থেকে 26,000 কোটি টাকার অ্যাসেট ভ্যালু কিন্তু এই মোরাল গ্রুপ অফ কোম্পানির আছে। এবং এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভের ব্যাকগ্রাউন্ডে কিন্তু বসে আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। আজকের দিনে দাঁড়িয়ে এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভ তৃতীয় নম্বর পজিশনে থাকা সত্ত্বেও কেন এতটা ডেভেলপডের প্রবলেম হচ্ছে? মূলত বিষয় এটাই যে ডেভেলপডের প্রবলেম কেন হচ্ছে। ডেভেলপডের প্রবলেম এই কারণেই হচ্ছে সঠিকভাবে এডুকেশন না দেওয়ার জন্য। মানুষের মধ্যে এখনো পর্যন্ত যে পরিমাণ ভীতিনেস এখনো কাজ করছে, যে কোনো কোঅপারেটিভের নাম শুনলেও তারা কিন্তু নাকচ করে দিচ্ছে। কিন্তু কেন নাকচ করছে? না, এই কারণেই যে কোঅপারেটিভ সম্বন্ধে সঠিক এডুকেশন তার মধ্যেও নেই এবং যিনি বলছেন, যিনি উপস্থাপন করছেন তার সামনে, তার কাছেও কিন্তু সঠিক এডুকেশন নেই। সেই কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এই মোরাল
ক্রেডিট কোঅপারেটিভের সিকিউরিটি বোর্ড হচ্ছে সিআরসিএস। সিআরসিএস এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি। সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি সিআরসিএস। ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু সিকিউরিটি বোর্ড হচ্ছে আরবিআই। আর পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আপনাদের বুঝতে হবে। প্রতিটা সিকিউরিটি বোর্ডের নিয়ম কানুন কিন্তু সমান কিন্তু নয়। আরবিআইয়ের আন্ডারে আরবিআইয়ের যে রুল রেগুলেশন নিয়ে চলে, সিআরসিএস সেই রুল রেগুলেশন নিয়ে নাও চলতে পারে। সিআরসিএস এর রুল রেগুলেশন আলাদা, আরবিআইয়ের রুল রেগুলেশন আলাদা। প্রতিটা সিকিউরিটি বোর্ডের কিন্তু রুল রেগুলেশন আলাদা। তাই আমি একটা কথা বলবো, যেহেতু আমরা মোরাল ক্রেডিট কোঅপারেটিভ, এটা হচ্ছে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ডিপার্টমেন্টের উপর ক্রেডিট কোঅপারেটিভ এটা। তাই এটাকে দেখছে সেন্ট্রাল সিআরসিএস এর আন্ডারে, সিআরসিএস এর থেকেই দেখছে, সিআরসিএস মানে সিকিউরিটি বোর্ডের আন্ডার থেকেই দেখছে। মূলত বিষয় এই যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভের অনেকের কোশ্চেন থাকে যে 6.5 বছরে ডবল কি করে দিতে পারে, 6.5 বছরে ডবল কি করে দিতে পারে। এই জায়গায় কিন্তু এটা কিন্তু ভাইটাল কোশ্চেন, 6.5 বছরে ডবল কি করে দিতে পারে। আজকের 9 বছর প্রিমিয়াম দেওয়ার পর তাকে 3 গুণ ব্যাক করা হচ্ছে। এটা কিভাবে সম্ভব, কি করে দিতে পারে? এর জন্যই চাই কিন্তু সঠিক এডুকেশন। এটা কিন্তু একটা কথার অ্যান্সার নয় যে মোরাল কোনো কোঅপারেটিভ যেহেতু ব্যাংক একটা মাত্র সেক্টরে টাকা খাটাতে পারে, যে লোন সেক্টরে, কিন্তু কোঅপারেটিভ তার নিজস্ব বিভিন্ন সেক্টরে কিন্তু টাকা খাটাতে পারে, সেই জন্য দিচ্ছে না। এটা কিন্তু সঠিক এডুকেশন নয়। তা সে তো দিতেই পারে, সেটা কোনো বড় কথা নয়, বড় কথা অন্য জায়গায়। তার জন্য চাই সঠিক এডুকেশন, যারা জানতে চাইছেন ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আপনারা জানতে চাইছেন জিসটা কি, অ্যাকচুয়ালি দিতে পারেটা কেন, দিতে পারছেটা কি করে, এই জায়গাটা কিন্তু জানতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের জন্য যে স্কিমটা আনা হয়েছে 5 বছরে ডবল দিচ্ছে, কি করে সম্ভব? ব্যাংক দিতে পারছে না, পোস্ট অফিস দিতে পারছে না, কিন্তু কোঅপারেটিভ দিয়ে যাচ্ছে, কি করে সম্ভব? এই যে মূল যে এই কোশ্চেনের অ্যান্সারটা সিনিয়র লিডারের কাছ থেকে নেবার চেষ্টা করুন। এর যদি প্রপারলি সিনিয়র লিডারের কাছ থেকে আপনার প্রপারলি এডুকেশন পান, তাহলে জানবেন আপনার জায়গা পুরোপুরি ফিল আপ হবে। মূলত বিষয় আজকের দিনে দাঁড়িয়ে একটা সিনিয়র লিডার যখন কোনো প্রোগ্রাম করতে যাচ্ছে, তারা প্ল্যান শো করছে, ইনকামের পথটা দেখিয়ে দিচ্ছে। ইনকামের জায়গা থেকে জিআই ইনকাম দেখিয়ে দিচ্ছে, পুল ইনকাম দেখিয়ে দিচ্ছে, জেনারেশন ইনকাম দেখিয়ে দিচ্ছে, স্পট ইনকাম দেখিয়ে দিচ্ছে, অ্যাচিভমেন্ট ইনকাম দেখিয়ে দিচ্ছে, মান্থলি কন্টেস্ট ইনকাম দেখিয়ে দিচ্ছে। কিন্তু মূল বিষয়টা কিন্তু এই জায়গা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে যে কি করে দিচ্ছে। যখন কোনো ক্লায়েন্টের সঙ্গে আমি মিট করতে যাচ্ছি, তাকে যখন বলছি 5 বছরে ডবল, 6.5 বছরে ডবল, তখন কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু করবার কিন্তু তার ইচ্ছা আছে, কিন্তু সে সঠিকভাবে জানতে পারছে না যে সে কি করে দিচ্ছে। সেই কারণের জন্যই কিন্তু পলিসি কিন্তু ডান হচ্ছে না। সেই ক্ষেত্রে জয়েনিংও কিন্তু আটকে যাচ্ছে। সেহেতু অনেক সময় দেখতে পাবেন কোনো ক্লায়েন্ট বলবে যে এটা কি আবার কি চিট্টি ফান্ড চলে এলো, এই জিনিসটা কিন্তু চলে আসবে। তাই এই বিষয়ের উপর সঠিক এডুকেশন নেবার চেষ্টা করুন এবং প্রতিটা পলিসি পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝবার চেষ্টা করুন এবং রিটিন করবার চেষ্টা করুন। রাইটিং করবার চেষ্টা করুন। রাইটিং মিনস আমি এটাই বলছি, যে কোনো পলিসি আপনি নিজে বুঝলেন, বোঝার পরে খাতায় নিজে লিখে বোঝবার চেষ্টা করুন। কোনো পলিসি বোঝাতে গিয়ে স্টপ হয়ে যাবেন না মাঝপথে। পলিসিটা পুরোপুরি, অনেকে দেখি নবরং পলিসি পুরোটা বোঝালোই না, মানে অর্ধেকটা গিয়ে ছেড়ে দিল না। নবরং পলিসি যখন বোঝাচ্ছেন তো প্রপারলি নবরং পলিসিটা প্রপারলি আপনাকে কিন্তু বোঝাতে হবে। সে যদি
জয়নিং মেম্বার হয়, এজেন্ট হয়, তাকে টোটাল তার ইনকাম স্ট্রাকচার থেকে তার টোটাল তার কী বেনিফিট হতে পারে, কাস্টমারের কী বেনিফিট হতে পারে, এই টোটাল বিষয়টা নিয়ে ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করুন। পলিসি শো আপ করার এটাই মানে নয় যে পলিসিটা মানে কাস্টমার কত পাচ্ছে সেটা বড় কথা নয়। কাস্টমার তো পাবেই, কাস্টমার যেটা পাবে সেটা একদম রিটিনে লেখাই থাকবে বুকের উপরে, মিন্স আমি বইয়ের উপরে অলরেডি লেখাই থাকবে, বা সার্টিফিকেটে লেখাই থাকবে অলরেডি। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আপনার কি প্রাপ্য, আপনি কি পাচ্ছেন, বা আপনার জুনিয়র কি পাবে, এই জিনিসগুলো একটা পলিসি যখন যখন হচ্ছে থরলি সোয়াপ করবান। কারণ যখন আপনারা এজেন্ট মিটিং করছেন, কোনো এজেন্ট মিটিং, সেটা কাস্টমার মিটিং নয় তো, এজেন্ট মিটিং, তাই এজেন্ট মিন্স আমি যারা যারা কাজ করছে তারাই তো। এবং একটা পলিসি আমি বুঝলাম, এই পলিসি থেকে কতটা বেনিফিট পেতে পারি, আমার জুনিয়র যদি করে সেখান থেকে আমি কি বেনিফিট পেতে পারি, এই জিনিসটা টোটাল কিন্তু আপনাদের কিন্তু বোঝা উচিত এবং বোঝানো উচিত। মূলত বিষয়, মোরাল গ্রুপ অফ কোম্পানি এতটাই বড়, একে জানতে বুঝতে গেলে অনেকটা টাইম লাগবে। দ্যাট ইজ ভার্স সাবজেক্ট বলা যেতে পারে। মোরাল গ্রুপ অফ কোম্পানি এটা কিন্তু ভার্স সাবজেক্ট বলা যেতে পারে। নেটওয়ার্ক মার্কেটিং যেমন ভার্স সাবজেক্ট, তেমনি মোরাল গ্রুপ ও নেটওয়ার্ক মার্কেটিংয়ের দিক থেকে কিন্তু ভার্স সাবজেক্ট। মোরাল গ্রুপকে জানতে গেলে বুঝতে গেলে একদিনে কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। যদি মনে হয় টোটাল সেট আপ রেডি করে মোরাল গ্রুপ নিয়ে তাকে বোঝাতে হবে, মিনিমাম তার খুব কম করে হলেও 7টা মিটিংয়ের প্রয়োজন। 5টা মিটিংয়ে অলরেডি কমপ্লিট হয়ে যাবে ঠিক কথা, কিন্তু 2টো মিটিং কিন্তু ওয়াচ করার জন্য কিন্তু রাখতে হবে। তার কোন জায়গা ভুল হচ্ছে, কোন জায়গা ঠিক হচ্ছে, তো সে কোন জায়গা বুঝতে পারছে না, সেই জন্য কিন্তু 2টো মিটিং এক্সট্রা, 7টা মিটিং কিন্তু রাখতেই হবে। তাই জন্য আমি বারবার ধরে বলে রাখি যে হচ্ছে কোনো এজেন্ট জয়েনিং করলে তাকে প্রপারলিভাবে কিন্তু এডুকেশন দিতে হবে। এডুকেশন, তারা অন্যান্য হয়তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতেই পারে, এলআইসি, টাটা ইআইজি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতেই পারে, তা বলে তার সব কিছু নলেজ আছে তা নয়। ব্যাংকে সে ম্যানেজার হতেই পারে, তার কাছে সব কিছু নলেজ আছে তাই নয়। আমারও অনেক কিছু নলেজ নাও থাকতে পারে, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করে সেখান থেকে আমার নলেজ নাও থাকতে পারে। তাহলে নলেজ কিন্তু আমাদের কিন্তু গ্যাদার করতে হবে, নলেজবিহীন কিন্তু আমরা কিন্তু হাঁটতে কিন্তু পারবো না। এমডি স্যার যতই মানে এসে আপনাদের নলেজ দেবার চেষ্টা করুন না কেন, উনি দিয়ে যাবেন, ওনার কাজ উনি করে যাবেন, কিন্তু আপনারা যতক্ষণ না নিজের জয়েনিং লিডারকে আপনারা যতক্ষণ না শিক্ষা দিচ্ছেন, ততক্ষণ কিন্তু তারা কিন্তু শিক্ষা পাবে না, সম্ভব নয়। বাবা যে শিক্ষাটা দেবে, দাদু কিন্তু সেই শিক্ষাটা কিন্তু দিলেও কিন্তু নিতে পারবে না নাতি, সম্ভব নয় এটা। বাবাকে বাবার কাজটা করতে হবে। তাহলে বাবার কাজ করতে গেলে তাহলে প্রপারলি এডুকেশন দিতে হবে, ফর্মালিটিভাবে মোরাল গ্রুপের কি আছে সেটাকে নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা করতে 2 দিন টাইম লাগবে। তার সিকিউরিটি পার্ট টোটাল বিষয়টা নিয়ে উপস্থাপন করতে বা মানুষের মধ্যে দিতে, বা কোনো এজেন্টের তার মাথায় দিতে 1টা দিন টাইম লাগবে। তাহলে 3টে দিন চলে গেল, তাহলে 2টো 1টা 3টে দিন চলে গেল। এবার হচ্ছে ধরা ছাড়া নেটওয়ার্ক মার্কেটিংয়ে যখন একটা এজেন্ট জয়েনিংয়ে বা কোনো জয়েনিং করতে আছি বা ক্লায়েন্ট ভিজিট করতে আছি, সেটা কিভাবে ধরবো, কিভাবে ছাড়বো, কিভাবে স্টার্টিং করব, কি কথা বলতে নেই, কি কথা বলতে আছে, এই বিষয়গুলো কিন্তু টোটালি কিন্তু 4th দিনে কিন্তু কমপ্লিট হবে। 5th দিনে কমপ্লিট হবে প্ল্যান শো। টোটাল আপনার যে হচ্ছে প্ল্যান আছে, প্ল্যান মোরাল গ্রুপে কাজ করছেন তার তো প্ল্যান আছে, তাই না? তার প্ল্যানটাকে শো আপ করা হবে। 5ম দিনে কি হচ্ছে না, প্ল্যানটাকে শো আপ করা হচ্ছে। 6th দিনে কি হচ্ছে, যত রকমের পলিসি আছে সেই পলিসি নিয়ে আলোচনা হচ্ছে। 7 ডেসে কি হচ্ছে না, সেই পলিসি থেকে কি ইনকাম হচ্ছে এবং এতগুলো যে ক্লাস হলো সেই ক্লাসের কার কোথায় অসুবিধা আছে, ব্যাস 7টা দিন শেষ।
এই 7টা দিনের ট্রেনিং কিন্তু কমপ্লিট করাতে হবে যে কোনো আপ লিডারকে। আমি একটা কথা রিকোয়েস্ট করব যে আপনারা যদি এখনো পর্যন্ত সঠিক যদি এডুকেশন যদি না নেন, তাহলে সেই ক্ষেত্রে আপ লিডারের কাছে সঠিক এডুকেশন নিন। যদি মনে হয় যে আমার ইগো প্রবলেম, সবার সাথে বসতে পারছি না, সবার সাথে মানে আমার নিজের মানে এটা আমি মানে প্রকাশ করতে পারছি না, আমার ইগোতে লাগছে, তাহলে আপনি একান্তে আপনার আপ লিডারের সঙ্গে বসুন, একান্তে বসুন, বসে তার সঙ্গে বসে ডিসকাস করুন। ডিসকাস করার পর আপনার জুনিয়রকে আপনারা ট্রেনিং দিন। সব কিন্তু আপ লিডাররা গিয়ে করে দিয়ে আসবে তাই কিন্তু নয়। একটা স্টার অ্যাচিভার লিডার, গোল্ড স্টার অ্যাচিভার যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের জুনিয়রদেরকে কিন্তু আপনাদেরকেই কিন্তু ট্রেনিংটা দিতে হবে। এবং যারা গোল্ড অ্যাচিভার হবে তাদেরকে কিন্তু ওয়াচ করতে হবে। আর যারা ব্লু ডায়মন্ড অ্যাচিভার হবে তারা কিন্তু টোটালি মান্থের মধ্যে 1 ডেজ হলেও সেই জায়গাতে মিটিং নিয়ে কার কোথায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু ওয়াচ করতে হবে। এবং ডায়মন্ড লিডার তার কাজ কি না, তার কাজ হচ্ছে যে যতগুলো মান্থের মধ্যে ফিগার যে দাঁড়ালো, জয়নিংয়ের যে টোটাল ফিগার দাঁড়ালো, সেই টোটাল ফিগার নিয়ে 1 ডে একটা মিটিং অ্যারেঞ্জ করা। এই মিটিংটা অ্যারেঞ্জ করতে পারলে কিন্তু মিটিং কিন্তু অ্যারেঞ্জ করতে হবে প্রতিটা জায়গায়, সপ্তাহে সপ্তাহে একটা একটা করে দিন কিন্তু মিটিং অ্যারেঞ্জ করতে হবে। এনি হাউ মিটিং অ্যারেঞ্জ করতে হবে। দরকার হলে চা বিস্কুট খাইয়ে হলেও মিটিং অ্যারেঞ্জ করতে হবে। যদি মনে হয় যে মিটিংটা লেন্থি হবে তাহলে লাঞ্চের ব্যবস্থা করে দিন, লাঞ্চের ব্যবস্থা করে মিটিং অ্যারেঞ্জ করুন। যদি মনে হয় যে শর্ট টাইমের মিটিং, তাহলে চা বিস্কিট কোনো একটা স্ন্যাক্স দিয়ে মিটিংটাকে স্টপ করার চেষ্টা করুন। কিন্তু মেনলি কিন্তু এটা মিটিং কিন্তু মাস্ট। একটা ডায়মন্ড লিডার একটা জায়গাতে একদিনই মিটিং দিতে পারে মাসে, তার থেকে বেশি মিটিং দিতে পারে না, সম্ভব হয়ে ওঠে না। কারণ তার বিভিন্ন জায়গা, তার তো আর একটা টিম নয়, আর একটা জায়গা নিয়ে বসে থাকলেও হবে না। তাই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে একটা ডায়মন্ড লিডার একদিন করে মিটিং দিল, এবং ব্লু ডায়মন্ড লিডারও একদিন করে মিটিং দিল, স্টার অ্যাচিভার লিডাররা একদিন মিটিং দিল, গোল্ড অ্যাচিভার লিডাররাও একদিন মিটিং দিল। তাহলে স্টার অ্যাচিভার লিডার একদিন মিটিং দিল, গোল্ড অ্যাচিভার একদিন মিটিং দিল, ব্লু ডায়মন্ড অ্যাচিভার একদিন মিটিং দিল, আর হচ্ছে ডায়মন্ড লিডার একদিন মিটিং দিল। তাহলে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে যদি এরকম করে যদি ধরা যদি হয়, তাহলে অনিবার্য সফলতা কিন্তু কেউ আটকাতে পারবে না। মূল পয়েন্টগুলো আমাদের জিস পয়েন্ট আমাদের বুঝতে হবে। ক্যালকুলেশনের উপর ভিত্তি করে কিন্তু সব কিছু কাজ চলে না। সব কিছু কাজ কিন্তু সব কিছু জিনিস চলে কোয়েশ্চেন মারফতে। আপনারা খাতা নিয়ে বসলেন, স্যার যেটা বোঝাচ্ছে সেটা বুঝলেন, সেটা লিখে ফেললেন, না, এটাতে হয় না। যখন কোনো জায়গাতে ধরছেন বা স্যার যখন বোঝাচ্ছেন, তখন আপনাদের কোশ্চেন কিন্তু মনের মধ্যে কিন্তু উপস্থাপন হওয়া দরকার। যদি উপস্থাপন হয় তাহলে জানবেন আপনি জায়গায় গিয়ে কাজ করছেন বা কিছু শিখছেন। যদি আপনি কিছু জিজ্ঞাসাবাদই যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে কাজ এগোবে না, স্টপই হয়ে থাকবে। শুধু এক কান দিয়ে শুনেই যাবেন সারাটা জীবন, আর এক কান দিয়ে বের করেই যাবেন, মাথায় কিছুই থাকবে না, সেই গবেটের মতন এপাশ ওপাশ ঘুরে বেড়াবেন, আর এইদিকে যাবেন ওদিকে যাবেন, ক্লায়েন্ট মিট করবেন, আমার হয়নি, আমার মার্কেট ভিজিট করেছিলাম, আমার হয়নি, আমার কিছুই হয়নি, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। তাহলে প্রপারলি কিন্তু আপনাদের কিন্তু যারা যারা স্টার অ্যাচিভার লিডার আছেন, যারা যারা গোল্ড আছেন, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনারা চেষ্টা করুন সঠিকভাবে এডুকেশনটা আপনারা আগে নেবার। কারণ আপনাদের উপর কিন্তু টোটাল মার্কেট কিন্তু নির্ভর করছে। স্টার অ্যাচিভার লিডারদের উপর টোটাল মার্কেট মানে নির্ভর করছে। এবং গোল্ড অ্যাচিভার লিডার তারা স্টার অ্যাচিভারকে ওয়াচ করুন, তারা কোন জায়গা প্রবলেম হচ্ছে, কোন জায়গাতে গাফলুতি হচ্ছে বা কোন জায়গাতে হচ্ছে না। স্টার অ্যাচিভার লিডার দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে একে অপরের উপর কিন্তু নির্ভরশীলতা। কিন্তু আপনি বিজনেস করে যাচ্ছেন, আপ লিডার বসে 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 পাকার হাওয়া খেয়ে যাচ্ছে না। আপ লিডারকেও মার্কেটে আসতে হবে, আপ লিডারকেও মার্কেটে আসতে হবে, আপ লিডারকেও মিটিংয়ে দিতে হবে, আপ লিডারকেও সব সময়ের জন্য কিন্তু তাদেরও কিন্তু সোয়াপ কিন্তু করতে হবে যে কোন জায়গা প্রবলেম হচ্ছে। আপ লিডারের ধর্ম কি জানেন? আপ লিডারের ধর্ম এটাই হওয়া উচিত যে একটা জুনিয়র যখন উঠছে তাকে ডায়াগনিস্ট করা, সে কোন দিকে পারফরমেন্স বেশি করতে পারে,
সেই জায়গাটা ধরে তাকে এগিয়ে দেওয়াই হচ্ছে সিনিয়র লিডারের কাজ। কেউ ডেলি কালেকশন করতে পারবে, তাকে ডেলি কালেকশনের দিকে ঠেলতে হবে। কেউ দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট মিটে সে রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের উপর ভালো কাজ করতে হবে, তাকে সব ডিপার্টমেন্টেই কাজ করবে, বাট তার উপরে ডেপথটা বেশি দিতে হবে, তার উপরে বেশি করে তাকে প্রেশার দিতে হবে। ওয়াচ করতে হবে সে কোন ডিপার্টমেন্ট। সে যদি মনে করে যে প্রোডাক্ট ডিভিশনে গেলে সে বেটার রেজাল্ট করবে, তাকে প্রোডাক্ট ডিভিশনে দিতে হবে। যেমন পিতার কাজ হয়, সেই পিতার কাজই কিন্তু করতে হয় সিনিয়র লিডারদেরকে। এটা কিন্তু আপনাদের কিন্তু মাথায় কিন্তু ঢুকিয়ে নিতে হবে যে অ্যাকচুয়ালি আমার কাজটা কি। আমার কাজটা কি? একটা মানুষই যদি গুলে রান্না করে নিজেই খেয়ে ফেললো, সব কিছু করে ফেললো, ওটাই করে ফেললো না। এখানে স্টেপ বাই স্টেপে হাঁটতে হবে। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। সবাইকে সব কাজই জানতে হবে, ঠিক কথা, কিন্তু যার যেটা কাজ তাকে কিন্তু ছাড়তে হবে। এই যে কোনো প্রোগ্রামে ধরা এবং ছাড়া, কোথায় ধরবে, কোথায় ছাড়বে, কোন জায়গাটায় বেটার হবে, কোন পজিশানে গেলে কোন মানুষটাকে কিভাবে তাকে কনফিডেন্সের সহিত তাকে রাজি করানো যাবে, এইগুলো কিন্তু কাজ হচ্ছে ডায়মন্ড লিডার। যারা ডায়মন্ড লিডার আছে তাদের কিন্তু কাজ হচ্ছে এটা কিভাবে করবে না করবে, এগুলো টোটাল কিন্তু বোঝাবার দায়িত্ব তার। সেই জন্যেই কিন্তু প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে ডায়মন্ড লিডারকে একদিন করে মিটিং করতেই হবে, এবং ব্লু ডায়মন্ড লিডারকেও কিন্তু একদিন প্রোগ্রাম কিন্তু করতেই হবে, এবং গোল্ড অ্যাচিভার লিডারকেও একদিন প্রোগ্রাম করতেই হবে, আর স্টার অ্যাচিভার লিডারকেও একদিন প্রোগ্রাম করতেই হবে। তাহলে একটা মাসে 4টে সপ্তাহ 4টে মিটিং এনাফ, সফলতা আসবে। প্রবলেমটা হচ্ছে এটাই যে আমরা কিছু করি বা নাই করি, এমডি স্যারের মিটিং হয়, এমডি স্যারের মিটিংয়ে ঢুকিয়ে দিই, এমডি স্যারের মিটিং হয়ে গেলে এমডি স্যার মিটিং করে যদি উনি যদি সব কিছু যদি করেই ফেলতে পারতো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সব লিডার তাহলে এতক্ষণে তাহলে জয়েনিং হয়ে যেত। সম্ভব নয় একটা মানুষের পক্ষে। একটা মানুষ আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, যেমন একটা যখন দেখতে পাচ্ছেন কোনো একটা ঠাকুর নিয়ে কোনো একটা স্টেজের উপর সাজানো হচ্ছে, একজনকে টাল ধরতে হয়, জানেন তো? টাল একটা দড়ি দিয়ে একটা দেখবেন যে টাল ধরে আছে, ব্যালেন্স ধরে থাকে, সেই ব্যালেন্সটা ধরে রাখছে কিন্তু আমাদের এমডি স্যার। এটা কিন্তু মাথায় রাখবেন, উনি ব্যালেন্স ধরার কাজটা কিন্তু করছেন। তা যিনি ব্যালেন্স ধরার কাজ করছেন তাকেই যদি আপনি সর্বস্ব যদি দায়িত্ব যদি দিয়ে দেন, সেই পক্ষে অসম্ভব হয়ে যায়। তাই নিজেদের কাজ নিজেকে করতে হবে, এবং তার সঙ্গে পারফেক্টলিভাবে আপনাদের কিন্তু কাজে কিন্তু এগিয়ে যেতে হবে। তাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দনের সহিত এখানেই মিটিং শেষ করলাম।